জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব শেখ হাসিনাকে দেশে ফেরাতে ডোনাল্ড ট্রাম্প ও মোদির গোপন বৈঠক। শেখ হাসিনার মাস্টার প্ল্যান সফল। শেখ হাসিনা ভারতে চুপচাপ বসে নেই, দিল্লিতে বসেই তিনি সাজাচ্ছেন তার দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। আন্তর্জাতিক চাপের মুখে বর্তমান অন্তর্কালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং নিজের দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে তিনি কি পর্দার আড়ালে বড় কোনো চাল চালছেন? এরপর জানিয়ে দেব বিএনপি ছেড়ে জামাতে ইসলামীতে যোগ দিলেন ভিপি নূর। ফাঁস করলেন বিএনপির ভেতরের খবর। 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর দেশের রাজনৈতিক সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। দীর্ঘদিনের মিত্র বিএনপির সাথে ভিপি নূরের দূরত্ব কি তবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে? সাম্প্রতিক কিছু ঘরোয়া বৈঠক এবং জামাতে নেতাদের সাথে নূরের উষ্ণ সম্পর্ক নেটিজেনদের মনে বড়সড় সন্দেহের জন্ম দিয়েছে। গুঞ্জন উঠেছে জোটে যোগ্য মূল্যায়ন না পাওয়া এবং কৌশলগত কারণে নূর এখন জামায়াতের পতাকা তলে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সবশেষে জানিয়ে দিব আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন নয়, ডক্টর ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বর্তমান ভূ রাজনীতির সবচেয়ে বড় খবর ডোনাল্ড ট্রাম্পের বিজয় আর নরেন্দ্র মোদীর বন্ধুত্ব। এই দুই শক্তির মেলবন্ধনে কি তবে শেখ হাসিনার ভাগ্যে নতুন কোনো মোড় আসতে যাচ্ছে? সম্প্রতি শোনা যাচ্ছে ট্রাম্প ও মোদির এক গোপন বৈঠকের কথা, যেখানে মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো। কি সেই মাস্টার প্ল্যান? আর কেনই বা বিশ্ব নেতারা হঠাৎ নড়ে চড়ে বসলেন? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 5ই আগস্টের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অস্থিরতা বিরাজ করছে। কিন্তু দৃশ্যপট পাল্টে গেছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর। কূটনৈতিক মহলে গুঞ্জন উঠেছে মোদি এবং ট্রাম্পের টেলিফোনিক আলাপ বা একান্ত বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং মোদির আঞ্চলিক নিরাপত্তার স্বার্থ, এই দুই মিলে কি তবে শেখ হাসিনাকে আবারও দেশের মাটিতে দেখার পথ প্রশস্ত হচ্ছে? সমালোচকরা বলছেন শেখ হাসিনা ভারতে চুপচাপ বসে নেই, দিল্লিতে বসেই তিনি সাজাচ্ছেন তার দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। আন্তর্জাতিক চাপের মুখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং নিজের দলের নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে তিনি কি পর্দার আড়ালে বড় কোনো চাল চালছেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের সমর্থন এবং ট্রাম্প প্রশাসনের মৌন সম্মতিতে আদায় করতে পারাটাই হবে হাসিনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় কামব্যাক কৌশল। তবে পথটা মোটেও সহজ নয়। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা। অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রতিক্রিয়া চালাচ্ছেন। এই পরিস্থিতিতে মোদি ট্রাম্প বৈঠকে কি আইনি প্রতিক্রিয়া পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক সমঝোতা করতে পারবে, নাকি এটি শুধুই বিরোধী শিবিরের মনে ভয় দেওয়ানোর কোনো কৌশল? ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা আর মোদির পাশে থাকা কি শেখ হাসিনাকে আবার দেশের রাজনীতিতে সক্রিয় করবে, নাকি মাস্টার প্ল্যান সফল হওয়ার আগেই নতুন কোনো সমীকরণ তৈরি হবে? এদিকে বাংলাদেশের রাজনীতিতে কি তবে সবচেয়ে বড় দলবদল সম্পন্ন হলো? গণ অধিকার পরিষদের একাংশের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর কি অবশেষে বিএনপির সঙ্গ ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি এবং নূরের সাম্প্রতিক বক্তব্যে এখন এই প্রশ্নই ওঠে, তবে কি বিএনপির ভিতরের কোনো বিস্ফোরক তথ্য ফাঁস করতে চলেছেন তিনি? আজ আমরা উন্মোচন করব এই গুঞ্জনের পিছনের আসল রহস্য। 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর দেশের রাজনৈতিক সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। দীর্ঘদিনের মিত্র বিএনপির সাথে ভিপি নূরের দূরত্ব কি তবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে? সাম্প্রতিক কিছু ঘরোয়া বৈঠক এবং জামায়াতের নেতাদের সাথে নূরের উষ্ণ সম্পর্ক নেটিজেনদের মনে বড়সড় সন্দেহের জন্ম দিয়েছে। গুঞ্জন উঠেছে জোটে যোগ্য মূল্যায়ন না পাওয়া এবং কৌশলগত কারণে নূর এখন জামায়াতে ইসলামের পতাকা তলে আসার সিদ্ধান্ত নিয়েছেন। নূরের ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি নাকি বিএনপির হাইকমান্ডের এমন কিছু গোপন পরিকল্পনা সম্পর্কে জেনে গেছেন যা দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। নূরের অভিযোগ কি তবে আসন ভাগাভাগি নিয়ে?
নাকি আন্দোলনের কৃতিত্ব নিয়ে কোনো সংঘাত? যদি ভিপি নূর সত্যি জামাতেতে যোগ দেন বা তাদের কৌশলগত ঐক্য করেন, তবে তা বিএনপির জন্য বড় ধাক্কা হতে পারে। অন্যদিকে নূরের তারুণ্যের ইমেজ আর জামায়াতের সাংগঠনিক শক্তি মিলে কি নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান ঘটবে? তবে অনেক বিশ্লেষক মনে করেন এটি বিএনপিকে চাপে রাখার জন্য নূরের একটি রাজনৈতিক চালও হতে পারে। ভিপি নূর কি আসলেই তার রাজনৈতিক দর্শন পরিবর্তন করলেন, নাকি এটি কেবলই রাজনৈতিক অপপ্রচার? এদিকে বিশ্ব রাজনীতির মোড় কি তবে ঘুরে যাচ্ছে? হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পরেই কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ বাড়তে শুরু করেছে? সম্প্রতি গুঞ্জন উঠেছে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডক্টর ইউনূস সরকারকে বার্তা দিয়েছেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। ট্রাম্পের এই কথিত হুঁশিয়ারির নৈপথ্যে আসলে কি আছে? আর ডক্টর ইউনূস সরকারই বা কি ভাবছে? 5ই আগস্টের পর বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তা নিয়ে শুরু থেকেই আন্তর্জাতিক মহলে নানা আলোচনা ছিল। তবে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে গেছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাকালে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে টুইট করেছিলেন তা থেকেই স্পষ্ট ছিল যে তিনি বর্তমান পরিস্থিতিতে খুব একটা সহজভাবে নিচ্ছেন না। এখন শোনা যাচ্ছে ট্রাম্প প্রশাসন চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে বড় সব রাজনৈতিক দলের উপস্থিতি থাকবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কড়া বার্তা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কোনো নির্দিষ্ট দলকে বাদ দিয়ে বা রাজনীতি থেকে দূরে রেখে যদি নির্বাচন করা হয় তবে আমেরিকা সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের দাবি, স্থিতিশীলতা বজায় রাখতে আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক শক্তিকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই বার্তায় কি এখন ডক্টর ইউনূস সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ? অন্যদিকে দেশের বাইরে থাকা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং দলের শীর্ষ নেতারা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক লবিং শুরু করেছেন। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সাথে সুসম্পর্ক তৈরির মাধ্যমে দেশে ফেরার এবং রাজনীতিতে ফেরার পথ প্রশস্ত করার চেষ্টা চলছে। ট্রাম্পের এই কঠোর অবস্থান কি তবে আওয়ামী লীগের সেই লবিংয়ের ফসল? যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় তবে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে? ডক্টর ইউনূস এবং তার সরকার বারবার বলছেন সংস্কার সম্পূর্ণ না করে নির্বাচন নয়, কিন্তু ট্রাম্পের মতো ক্ষমতাধর নেতার কাছ থেকে যদি সত্যি এমন হুঁশিয়ারি আসে তবে কি নির্বাচন এগিয়ে আসবে? সংস্কার এবং নির্বাচনের এই টানাপোড়েনের এখন সাধারণ মানুষের নজর বিশ্ব নেতাদের পরবর্তী পদক্ষেপের দিকে। ট্রাম্পের এই অবস্থান কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, নাকি এটি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত? আপনি কি মনে করেন আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে একটি সফল নির্বাচন হওয়া সম্ভব?